নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পেশা এবং অর্থভাগ্য নিয়ে। কর্কট রাশি কিংবা কর্কট লগ্ন 2026 সাল 12টি মাসের মধ্যে কর্কটের পেশা এবং অর্থভাগ্য কেমন যাবে সেই নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। সেই সাথে নাক্ষত্রিক আলোচনা থাকবে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই, তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আজকের আলোচ্য বিষয় পেশা এবং অর্থভাগ্য নিয়ে। কর্কট রাশি কিংবা কর্কট লগ্ন 2026 সাল কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত এবং জলতত্ত্বের রাশিও। আপনারা জানেন চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। সেই কারণে কর্কট ইমোশনাল হয়ে পড়েন। পেশা এবং কর্মক্ষেত্রে এইসবের ক্ষেত্রে একটু ইমোশনাল লক্ষ্য করা যায়। কর্কটের ক্ষেত্রে আরেকটি সেন্সিটিভ বিষয় হলো তারা টাকাকে ধরে রাখতে পারেন না। এর মধ্যে খরচের প্রবণতা লক্ষ্য করা যায় সব থেকে বেশি। সেভিংস প্রায় খুবই কম হয়ে থাকে। কর্কটের ক্ষেত্রে পরিবর্তন প্রায়শই লক্ষ্য করা যায়। আপনারা ধাক্কাটাকে কোনোভাবেই সহ্য করতে পারেন না, তাই একবার ধাক্কা খেলে সেই ক্ষেত্রটাকে পরিবর্তন করে নতুন করে জীবন শুরু করার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এর কারণে পেশার ক্ষেত্রে বহু পরিবর্তন লক্ষ্য করা যায়। 2026-এ এর ব্যতিক্রম নেই। 2026-এর জানুয়ারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলিতে চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রবল রয়েছে। 2026-এর জুলাই টু ডিসেম্বর কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই সময় আবার সরকারি চাকরির প্রতি আসক্তিও বাড়তে দেখা যাবে। যারা চাকরি করছেন তারা বছরের প্রথম দিকে বসের সাথে একটু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। নবমপতি দ্বাদশে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে অশান্তি হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কলিগদের সাথেও কিছু কিছু ইস্যু তৈরি হতে দেখা যাবে। যারা উচ্চ পদে চাকরি করেন তাদের বসের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে দেখা যাবে। এই নতুন বছরে কর্কটের প্রমোশন পেতে দেখা যাবে, কিন্তু সেই প্রমোশন হলেও ইনক্রিমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, খাদ্যের ব্যবসা ইত্যাদি শুরু করতে দেখা যাবে। 2026-এ ব্যবসার ক্ষেত্রে কর্কট সাকসেসফুল করবেন। এই ক্ষেত্রে গ্রোথ অনেকটাই লক্ষ্য করা যাবে। পরিশ্রম করুন, তার সাথে মেন্টালিটি প্রিপেয়ার্ড রাখুন। কিছু পান বা না পান, কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আসবেই। সেটা কাচের ব্যবসা হতে পারে, জুয়েলারির ব্যবসা হতে পারে। এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। রত্ন, পাথর ইত্যাদি ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, জলের ব্যবসা, স্যানিটারি আইটেমসের ব্যবসা, মুদিখানার দোকান, এই প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারবেনই পারবেন। এই বিষয়ে একেবারে নিশ্চিত বলা যায়। যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবেই। আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে কর্কটকে। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে সম্ভাবনা অনেকটাই বেশি। যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইসবের ক্ষেত্রে, অর্থাৎ শেয়ার ট্রেডিং, অপশান ট্রেডিং এর ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফান্ডকে নষ্ট করতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা বড় ইনভেস্টের দিকে হাঁটতে পারেন যদি তাদের জন্মকুণ্ডলী সাপোর্ট করে। তবে হতেই পারে আপনি একটা হোটেল লিজ নেওয়ার পরিকল্পনা করছেন। এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আপনার দশা এই সময় অবশ্যই ঠিকঠাক থাকা দরকার। কর্কটের পেশার ক্ষেত্রে রাহুর একটা ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। যদিও রাহু সারা বছর অষ্টমভাবে অবস্থান করবেন, তাই বারবার পেশা পরিবর্তন করা লক্ষ্য করা যাবে। যারা ডাক্তারি করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে, কিন্তু অপযশ সৃষ্টি হতে পারে। যারা ওকালতি করেন বা অন্য কোনো স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন
তারা ধাপে ধাপে উন্নতি করতে পারবেন, কিন্তু এই ধরনের পেশার ক্ষেত্রে উন্নতি একেবারে স্লো দেখতে পাওয়া যাবে। কর্ম করুন মনোযোগ দিয়ে, প্রত্যেকটা কাজের জন্য একটা সিস্টেম এবং প্ল্যানিং এটা এগোতে হবে। বছরের প্রথম দিকে তুলনায় মাঝের দিকে অথবা শেষের দিকে অনেকটাই ভালো। যারা একটু অন্যরকম পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের বুদ্ধি, পরিকল্পনা, সাফল্য ইত্যাদির মধ্যে সমন্বয় সৃষ্টি করতে পারবেন। 2026-এ কর্কট পুরোপুরি চাপমুক্ত হতে পারবেন এই বিষয়গুলিতে, অর্থাৎ পেশা এবং আর্থিক ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনাকে স্বস্তি দিতে পারে সঠিক পরিকল্পনা। এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র পুনর্বসু। সেলফ রেসপেক্ট বাঁচাতে গিয়ে কিছু সুযোগ হাতছাড়া করবেন। অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা প্রবঞ্চনা, কিছুটা পক্ষপাতিত্ব হতে দেখতে পাওয়া যাবে। কলিগরা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন, এরকম একটা পরিস্থিতি 2026-এর প্রথম থেকে দেখতে পাওয়া যাবে। অকারণ ঝগড়ায় জড়িয়ে পড়বেন, আপনি বুঝতেও পারছেন না যে এর কারণ কি। বেসিক্যালি কোনো কারণ নেই, কিন্তু আপনার উন্নতির কারণে এই মানুষগুলি অস্থির হয়ে উঠেছে, তার কারণেই সমস্যা তৈরি হবে। আপনার উন্নতি দেখে এদের মনের মধ্যে হিংসা ঈর্ষা তৈরি হবে এবং তারই কারণে আপনাকে সমস্যায় ফেলবে বা ফেলার চেষ্টা করবে। এবছরে পুনর্বসু শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবেন, সেটা যে কোনো চাকরি বা পেশার ক্ষেত্রে বা শিক্ষা অ্যাটাচ থাকলে এবছর উন্নতি করতে পারবেন, এটা নিশ্চিত। 3টি নক্ষত্রের মধ্যে আপনার নক্ষত্রের রেসপন্সিবিলিটির লেভেল বাড়তে চলেছে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা কর্মসূত্রে বাইরে থাকার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এটাও এবছর ভালো হতে চলেছে। শরীর মাঝে মধ্যে ভোগান্তি থাকবে, এই কারণে আপনাকে ছুটি নিতে হতে পারে, আর যখনই ছুটি নেবেন তখনই কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী নক্ষত্র পুষ্যা। কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, তুলার ব্যবসা, থার্মোকলের ব্যবসা, পাট ইত্যাদির ব্যবসায় উন্নতি করতে পারবেন। প্লাস্টিকজনিত খেলনা, কসমেটিকের ব্যবসায় উন্নতি করতে পারবেন। কোনো পৌরোহিত্য, জ্যোতিষতন্ত্র এই ধরনের পেশায় উন্নতি প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে পারিবারিক মানুষের সাহায্য আপনার কর্মক্ষেত্র অনেকটা গ্রোথ আসতে চলেছে, আর এই গ্রোথ হঠাৎ করেই দেখতে পাওয়া যাবে। পুষ্যার নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর টু ডিসেম্বর এই 4 মাসে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করা যাবে পুষ্যার ক্ষেত্রে। আবার জানুয়ারি টু ফেব্রুয়ারিতে বেশ খানিকটা লসের সম্ভাবনা রয়েছে, তবে এই লস হওয়ার পেছনে ভালো কোনো কিছু পাওয়ারও সম্ভাবনা থাকছে। হঠকারী মানসিকতা বাড়তে চলেছে। পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা। ট্রেনিং, এডুকেশন, কোচিং সেন্টার ইত্যাদি পেশার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন আপনি। কিছু নতুন কাজকর্ম, পরিবারের কোনো নতুন সদস্যের সংযোজন এর কারণে পরিবারের স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে। বাড়ির কোনো সদস্য প্রবলভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, তাকে নিয়ে ছুটাছুটি করতে হচ্ছে, তার কারণে আপনার কর্মক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে। এই রকম ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটতে পারে। এই নক্ষত্রের মানুষরা পারিবারিক দিক থেকে কিছু সাহায্য পাবেন। বাইরে থেকে বা কোনো মানুষ বিদেশে যাওয়ার কথাবার্তা আলোচনা করতে পারে, সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটির বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই থাকছে। জীবনে নতুন কিছু সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক মানসিকতা বাড়বে, ইনভেস্ট করতে পারেন। পার্টনারশিপ আপনাদের জন্য ভালো। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। এবার এখানেই সমাপ্ত করলাম। খেয়াল রাখবেন আপনার রাশি বা লগ্নেতেই নবমপতি উচ্চস্থ রয়েছেন, এই উন্নতি হবে। এই সময়কে যদি কাজে লাগাতে না পারেন সেই ক্ষেত্রে 12 বছর আপনাকে কপাল ঠুকতে হবে, আর এই সময়কে যদি কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে আগামী 12 বছর লোক আপনার দিকে তাকিয়ে কপাল চাপড়াবে। সময় খুবই কম, তাই একে কাজে লাগানোর চেষ্টা এখন থেকে শুরু করুন। তাহলে ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।